বদল বাহিনীর শিষ্য। আমার নাম নাজামুদ্দিন ফগাস নাজাই ডাহাত। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা উপকূলীয় এলাকার 18টি বাহিনীর 50 জন জলদস্যু। এর মধ্যে রয়েছে একজন নারীও। দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা র্যাব 7 সদর দপ্তরে জলদস্যুরা আত্মসমর্পণ করেন। এর আগে 2018 ও 2020 সালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলের 77 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিলেন। জনগণের কাছে র্যাব একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষায় 2012 সালে র্যাবকে টাস্ক ফোর্স হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের দুঃসাহসী অভিযানে সুন্দরবন জলদস্যু মুক্ত হয়। জলদস্যুরা যাতে আর সেই কাজে ফিরতে না পারে তাদের আর্থিকভাবে অনুদান দেওয়া হচ্ছে। আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ব্যবসা, কেউ করছেন অন্য কাজ। আত্মসমর্পণ করা জলদস্যুরা জানান, স্থানীয় প্রভাবশালী লোকেরা তাদের বাধ্য করেন এইসব কাজে জড়াতে। এলাকার মধ্যে বিভিন্ন খারাপ মানুষ আমাদেরকে খারাপ কামে জড়িয়ে দেওয়ার সাথে আমরা তখন বিভিন্ন এলাকায় খারাপ জীবনে লিপ্ত হই। লিপ্ত হওয়ার পরে তখন তো অন্ধকার জীবন, তো অনেক কষ্টের জীবন। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সুযোগ দিয়েছে বলে আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। বাংলাদেশ থেকে সব সার মায়াম্মা প্রচার হতো। তখন এলাকার কিছু নেতৃত্ববান ব্যক্তিরা আমাদের ইয়ং ছেলেদেরকে বলছে, এই সারের অভাবে কি আমরা শ্বাস করতে পারবো না, যে আমাদের সাগর দিয়ে অনেকগুলো সার মায়াম্মাতে যাচ্ছে, ওখান থেকে একটা বুট দললেই তো হয়। তখন আমরা ইয়ং কিছু ছেলেরা মায়াম্মা যাওয়ার সারগুলা বুট ভরে যাওয়ার সারগুলো আমরা আটকাই। তখন আটকানোর পর থেকে যখন ওইটা আটকাই আমরা এলাকার লোকজনকে বিলিয়ে দিলাম। তারপরে পরস্পর ওখানে আমাদের লোভ লালসা বেড়ে যায়। আমি ডাকাতি না করলেও আমাদের ডাকাতি মামলায় ফাইসা দেয়। আর তারা যখন বাবুর ফাটিয়ে লাতিয়া দড়িয়ে পুলিশের হাবাই আমার অস্ত্র দিবার ব্যবস্থা করতে চায়। বিভিন্ন কারণে যাইয়া আমরা খারাপ হয়ে গেছি। এখন বহুয়ার মুখ দেখি নাই, শান্তির কোনো দেশ ঘুম দেখি নাই। খুব কষ্টের মাধ্যমে জীবন যাপন করছি। এটা তো আমি তো আগে ছিলাম, আমার আগে ভালো ব্যবসা ছিল, ডেকোরেটাসের ব্যবসা ছিল। বিভিন্ন মামলায় যখন জড়িত করছে তখন এই এমনি আর ওই পথে ভালো পথে আর থাকতে পারছে না। 2008 সালে আমাদের ফ্যামিলিগত একটা সমস্যা ছিল। ওখান থেকে আমরা একটা সংগঠন করি 9 জন নিয়ে। ওই সংগঠন থেকে আমরা দেখে বাহিনী তৈরি হয়। সেই বাহিনীর নামটা ছিল মহেশখালী একটা টাইগার বাহিনী। টাইগার বাহিনীর আমার নামটা হচ্ছে এই নাজামুদ্দিন বাবুল, প্রকাশ টাইগার বাবুল আর প্রকাশ আঙ্গুলখাটা বাবুল, 3 নামে আমি পরিচিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এক পর্যায়ে চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া অঞ্চলের জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম র্যাব 7 তাদের এই সুযোগ সৃষ্টি করে দেন। অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় খুশি স্বজনরা। ছোট থেকে বাবাকে কাছে পাই নাই, পালিয়ে ছিল আর আমাদের দিকে আলাদা ছিল। তো আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা আত্মসমর্পণ করছে ভালো হওয়ার জন্য। আমার বাবা চাই ভালো হয়ে আমাদের সাথে সুখে সংসারে জীবনযাপন করতে। তো আমরাও সেটা চাই। ভালো হয়েছে, ভালো লাগছে। আমার 2টা মেয়ে আছে, ওরা বলছে আমার আব্বু ভালো হয়ে যাক, ওরা লেখাপড়া করে। পরিবারের একজন সদস্য যখন কোনো একটা খারাপ কাজ বা একটা দুর্ঘটনা করে, সেক্ষেত্রে পরিবারের সবাই ওই শাস্তিটার সম্মুখীন হতে হয়। ভালো সুযোগ দিলে সবাই অন্ধকার পথ থেকে সবাই ফিরে যাবে। র্যাব 7-এর পক্ষ থেকে যেটা আয়োজনটা করছে এটা খুব ভালো উদ্যোগ। ধরে বিভিন্ন মামলা হামলার কারণে তারা জলদস্যুর পথ বেছে নিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন। চট্টগ্রাম র্যাব 7 থেকে সুমন কুমার দে, মোহনা সংবাদ, চট্টগ্রাম।